Students of class 8, welcome to online class English. Today's task is the textual activities of lesson 6, the C. In the previous class, you wrote activities 1 to 5. Now rest. So at first activity 6A. Before writing the answer, you have to know about infinitive. Infinitive কে আগে চিনতে হবে, তো মনে রাখতে হবে যে ভার্বের আগে টু যোগ করে ইনফিনিটিভ করা হয়, আর যখন ভার্বের আগে টু যোগ হয়ে যায় তখন সেটা আর ভাব থাকে না, সেটা হয়ে যায় ইনফিনিটিভ। যেমন উঠতে, বসতে, খেতে। উঠতে টু স্ট্যান্ড আপ, বসতে টু সিট, খেতে টু ইট, এরকম মানেগুলো হয়ে যায়। তাহলে প্রথমে আমাদের যেটা কাজ করতে হবে অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে বাক্যগুলিতে যেটা ইনফিনিটিভ দাগ দাও। প্রথমে টু লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। লাই মিথ্যা বলা, এটা ভার্ব, তাকে টু যোগ হয়েছে, যেমন টু লাই, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এটা আগে মনে রাখতে, সূত্রটা মনে রাখতে হবে যে টু প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ। এবার একের দাগের টু লাই, এটাকে আন্ডারলাইন করতে হবে, পুরো সেন্টেন্স লিখে এটা আন্ডারলাইন করতে হবে। নেক্সট দেখো, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন। তো টু ডিস্টার্ব, বিরক্ত করা, টু ডিস্টার্বটা হয়ে গেল ইনফিনিটিভ। আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, তোমাকে আবার বিরক্ত করে আমি দুঃখিত। নেক্সট 3 নম্বরে, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, সে তার কাজ থেকে অবসর চেয়েছিল। তাহলে রিটায়ার অবসর নেওয়া, আর তাকে টু জায়গা আছে, তার টু রিটায়ার, টু রিটায়ারটা ভার্ব হয়ে গেল ইনফিনিটিভ। নেক্সট, টু আর ইজ হিউম্যান, এটা খুব ইম্পর্ট্যান্ট লাইন, মানুষ মাত্রই ভুল হয়। টু আর ইজ হিউম্যান, তো এই জন্য এই টু আরটা কিন্তু একটা ইনফিনিটিভ। টু আর, মানুষ মাত্রই ভুল হয়, টু আর ইজ হিউম্যান। তাহলে এখানে ইনফিনিটিভ হলো টু লাই, মিথ্যা বলা, টু ডিস্টার্ব, বিরক্ত করতে, টু রিটায়ার, অবসর নিতে, টু আর, ভুল করতে। I hope you have understood. Next 6B. Read the following sentences and identify noun phrase, adjective phrase, adverb phrase. Food and shelter she has none. তার কাছে খাবার আশ্রয় কিছুই নেই। তাহলে নাউন ফ্রেজ কোনটা, যার দ্বারা নাউনের মধ্যে কাজ করবে? তাহলে ফুড অ্যান্ড শেল্টার। ফুড অ্যান্ড শেল্টার, এটা আন্ডারলাইন করতে হবে আর লিখতে হবে নাউন ফ্রেজ, বা যে চারটা আছে তাদের মধ্যে লিখতে হবে। নেক্সট দেখো, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার আওয়াজটা কিন্তু মধুর। তাহলে ফ্রেজে জানো তোমরা, আগে ফ্রেজ করানো হয়েছে যে ফ্রেজ হচ্ছে একটা পার্ট অফ সেন্টেন্স। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, পার্ট অফ সেন্টেন্সটা ক্লজ হয়ে যাবে। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট ভার্ব অ্যান্ড ইনকমপ্লিট ইন মিনিং, অর্থ থাকবে অসম্পূর্ণ, কোনো সম্পর্ক ক্রিয়া ভাব থাকবে না, তাকে বলা হচ্ছে ফ্রেজ। তাহলে এখানে ফুড অ্যান্ড শেল্টার আশ্রয়, তার নাউন ফ্রেজ হলো। হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার আওয়াজটা খুব মধুর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেহেতু আওয়াজে বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এই জন্য প্লিজিং টু দ্য ইয়ার, প্লিজিং টু দ্য
ইয়ার মধুর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর লাস্ট ওয়ান হচ্ছে মিনাল ইজ এ জুয়েল অফ এ বয়। মিনাল একটা জুয়েল, রত্ন। তো এটাও কিন্তু মিনালের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই জুয়েল অফ এ বয়, এ জুয়েলে বলতে পারো এ জুয়েল অফ এ বয়, একটা রত্ন ছেলে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা আগে ফ্রেজ শিখেছো যে যে পার্ট অফ সেন্টেন্স কাজ করে নাউনের মতো, বা যে গ্রুপ অফ ওয়ার্ডস কাজ করে নাউনের মতো তাকে নাউন ফ্রেজ, বাকিটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব ফ্রেজ হয়। আর লাস্টে দেখো 4 নম্বরে ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, নিজেকে স্বস্তি বোধ করো, আরাম বোধ করো। তাহলে অ্যাট হোম এটা জায়গা বোঝাচ্ছে, এই জন্য কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। জায়গা বোঝালে অ্যাডভার্ব ফ্রেজ হয়, কারণ বোঝালে হয়, টাইম বোঝালে হয় অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ফুড অ্যান্ড শেল্টার নাউন ফ্রেজ, প্লিজিং টু দ্য ইয়ার মধুর অ্যাডজেক্টিভ ফ্রেজ, জুয়েল অফ এ বয় চমৎকার রত্ন ছেলে একটা, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর অ্যাট হোম বাড়ির মতো অনুভূতি, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। Now the next one, 6C. Read the following sentences. নিচে বাক্যগুলি পড়ো। আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ, যেগুলো মেন বা প্রধান ক্লজ সেগুলোকে আইডেন্টিফাই করো। অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, এবং যেটা অপ্রধান বাক্যাংশ ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে আইডেন্টিফাই করো। অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, নিচে তালিকাটা পূর্ণ করো। কিছু সেন্টেন্স দেওয়া আছে দেখো। আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, আমি একটা লোককে চিনি যে হয় ডাক্তার। টেল মি হু ওপেন দ্য ডোর, আমাকে বলো কে দরজা খুলেছিল। সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, সে একটি মেয়ে যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়। আর উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তাহলে ঘরে থাকবো। তাহলে এখানে মেন ক্লজ মানে তোমরা ক্লজ শিখেছো আগে। মেন ক্লজের ক্ষেত্রে প্রধান বাক্যাংশ অন্য বাক্যের ওপর নির্ভরশীল নয়, সাবজেক্ট প্রেডিকেট আর ফাইন্ড ভার্ব থাকবে, আর অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্যের উপর নির্ভরশীল নয় মেন। আর ডিপেন্ডেন্ট ক্লজটা সাবজেক্ট প্রেডিকেট থাকবে, ফাইন্ড ভার্ব থাকবে, আর অর্থ প্রকাশ করার জন্য মেন ক্লজের উপর নির্ভরশীল। মেন ক্লজের উপর নির্ভরশীল হয়েই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাবে। নেক্সট, তাহলে 1 নম্বরে যেটা আছে পুরো লাইন লিখতে হবে আমাকে। আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। তাহলে আই নো এ ম্যান এটা কিন্তু মেন ক্লজ, আর হু ইজ ডক্টর এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার 2, টেল মি হু ওপেন দ্য ডোর। টেল মি হু ওপেন্ড দ্য ডোর, আমাকে বলো দরজাটা কে খুলেছে। টেল মি এটা মেন ক্লজ, আর হু ওপেন দ্য ডোর কে দরজা খুলেছে এটা কিন্তু ডিপেন্ড ক্লজ। এর অর্থ প্রকাশ করতে এর উপর নির্ভরশীল, আমাকে বলো যে কে দরজা খুলেছে। আর এটা মেন ক্লজ কেন, টেল মি ইট, আমাকে এটা বলো। সি ইজ দ্য গার্ল, হু
always take care of her friends. She is a girl, সে একটি মেয়ে যে সবসময় তার বন্ধুদের যত্ন নেয়, তাহলে সি ইজ এ গার্ল, এটা কিন্তু মেন ক্লজ। আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ আওয়ার ফ্রেন্ড, এটা কিন্তু ডিপেন্ড ক্লজ। উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস, বৃষ্টি হলে বাড়ি থাকবো। উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস, তাহলে উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা ঘরে থাকবো, এটা কিন্তু মেন ক্লজ সাধারণ কথা। আর যদি বৃষ্টি হয় শর্ত বোঝাচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড ক্লজ, এটা এর উপর নির্ভরশীল। তাহলে আই নো এ ম্যান, মেন ক্লজ। হু ইজ ডক্টর, ডিপেন্ড ক্লজ। টেল মি, মেন ক্লজ। হু ওপেন দ্য ডোর, ডিপেন্ড ক্লজ। সি ইজ দ্য গার্ল, মেন ক্লজ। আর হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ডস, ডিপেন্ডেন্ট ক্লজ। উই শ্যাল স্টে অ্যাট হোম, মেন ক্লজ। আর ইফ ইট রেন্স, ডিপেন্ডেন্ট ক্লজ। I hope you have understood. Now the last one. Activity 7. Make meaningful sentences of your own with the following words. Giant. Giant দৈত্য। তাহলে দ্য সেলফিশ জায়েন্ট, স্বার্থপর দৈত্য, used to play with children. অ্যাকচুয়ালি সেলফিশ জায়েন্ট, স্বার্থপর দৈত্য, সে কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলতো। নেক্সট, মোনস, আর্তনাদ করা। The old man moans in pain. বৃদ্ধ লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে, চিৎকার করছে। ডিউন মানে বালিয়াড়ি। ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি। তো দেয়ার আর many dunes. There are many dunes in Sahara desert. সাহারা মরুভূমিতে অনেক বালিয়াড়ি আছে। নাম্বার ডি, কোয়েট, শান্ত। The class is quiet today. আজকে ক্লাসটা খুব শান্ত। তাহলে জায়েন্ট দৈত্য, দ্য সেলফিশ জায়েন্ট ইউজ টু প্লে উইথ চিলড্রেন, স্বার্থপর দৈত্য খেলা করতো বাচ্চার সঙ্গে। দ্য ওল্ড ম্যান মোনস ইন পেইন, বৃদ্ধ লোকটি যন্ত্রণায় কাতরাচ্ছে। দেয়ার আর মেনি ডিউনস ইন সাহারা ডেজার্ট, সারাভূমিতে অনেক বালিয়াড়ি আছে, বালিয়াড়ি বলে ডিউন। আর কোয়াইট মানে শান্ত, দ্য ক্লাস ইজ কোয়াইট টুডে, আজকে ক্লাসটা খুব শান্ত। সো you have to write down these activities in your copy and memorize it by reading it again and again. I hope all of you have understood this. So that's all for today. Thank you.